তো তোমরা এখান থেকে যদি দেখো, দেখো এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা, এই যে জায়গাটা একদম প্রপার সেলিং জায়গা, ঠিক আছে। এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে। তো এখান থেকে যদি দেখো প্রপার এখানে সাপোর্টে এসে এখান থেকে নিচে এসে এখানে প্রাইস অ্যাকশন বানিয়ে পড়ছে। তো এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা, তো এখানে কি দেখতে হচ্ছে, প্রপার সেলিং এখান থেকে এসছে, আসার পরে এখানে প্রাইস অ্যাকশন বানিয়ে এখান থেকে উপরে গেছে, ঠিক আছে। যে এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে নিচে এসছে, ঠিক আছে। এখানে আবার সাপোর্ট নিয়েছে, নেওয়ার পরে এখান থেকে আবার উপরে গেছে। এই যে যে রেজিস্ট্যান্সটা এখানে আবার সাপোর্ট নিয়ে এখান থেকে পড়েছে, পড়ে আবার এখানে টাইম পাস করে এখানে প্রপারভাবে আবার সেখানে রিটেস্ট করতে এসছে, ঠিক আছে। আসার পরে এখানে দেখো এই যে যে বায়ারটা, এই বায়ারটা এখান থেকে আবার ঠেলে উপরে নিয়ে গেছে এখানে। কিন্তু এই যে যে সেলিংটা, এই সেলারটা এই বায়ারটাকে উপরে নিয়ে যেতে দিইনি এখানে, ঠিক আছে। এখান থেকে আবার নিয়ে এসছে, আনার পরে এখানে কি হলো, ডব্লু, ডব্লু হওয়ার পরে এই যে যে বায়ার, এই যে যে বায়ার, এই যে যে বায়ার, এই যে যে বায়ার, এই বায়ারটা এখান থেকে আবার নিয়ে গেছে ওখানে উপরে। উপরে যে এই যে যে ব্রেকআউটটা দিয়েছে তোমাদের যদি সেভাবে যদি দেখাই, এখান থেকে যদি দেখো, এই দেখো এই যে এখান থেকে যদি দেখো এখানে ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। আর নিচে থেকে যদি দেখি তোমাদেরকে প্রপারভাবে আমি একে দেখাচ্ছি, এই যে দেখো একটা রেঞ্জ, ঠিক আছে। এই যে একটা রেঞ্জ, এই যে যে রেঞ্জটা, এই যে যে রেঞ্জটা, এই রেঞ্জটা এখানে ভেঙেছে। এখানে যে এই যে যে পুল ব্যাকটা যে এখানে যে দিয়েছে, এই পুল ব্যাকটা যদি এখানের উপরে যে যদি দিত, ঠিক আছে, তাহলে এই পুল ব্যাকটা যদি এখান থেকে দিত, এর হাইটা যদি ভেঙে, তাহলে আশা করতে পারতাম এখানে সিঁড়ি বানিয়ে বানিয়ে উপরে যাবে, কিন্তু সেটা হয়নি। চলো কোই বাত নেই। এখন এখানে যদি দেখো এখানে ফলস ব্রেকআউট দিয়েছে, বলতে পারো ফলস ব্রেকআউট। এখানে যে ফলস ব্রেকআউট দিয়েছে এখানে সাস্টেন্স করেনি, এখান থেকে মার্কেট প্রপারভাবে সিঁড়ি বানিয়ে পড়েছে। পড়ে এই যে যে লোটা, এই যে যে লোটা, এই যে যে লোটা, এই চারখানা লো এখানে এদের যে স্টপ লস এটা খেয়েছে, ঠিক আছে। খাওয়ার পরে এই যে এখন যে পরিস্থিতিতে আছে, তো এখানে কি হতে পারে, এখানে মার্কেট যেভাবে পড়ছে, তো হতে পারে মার্কেট এখান থেকে কন্টিনিউ নিচে আসতে পারে, ঠিক আছে। হতে পারে এখানে ফলস ব্রেকডাউন দিয়ে এখানে টাইম পাস করে আবার উপরে যেতে পারে, এখান থেকে উপরে গেলে এই যে যে টার্গেটটা, এই টার্গেট পর্যন্ত। কিন্তু বেশিরভাগ সময় কি হয়, যখন মার্কেট যখন ফলস ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, তারপরে একদম প্রপারভাবে সেই দিকে দুসরা দিকে মার্কেট মোমেন্টামে থাকে। কারণ কি, যারা এখানে যাদের ট্রাপ করে তারা এখান থেকে বেরোনোর সময় পায় না, ঠিক আছে। এখন মনে করো এই যে যে ট্রাপটা হয়েছে এখানে, এখন মনে করো, এখন তো হয়নি, এটা মনে করো ট্রাপ। এখানে যদি ট্রাপ যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে মার্কেট প্রপারভাবে উপরে যাবে, ঠিক আছে। এখানে তুমি যদি মনে করো তুমি এখানে সেল করেছো, তোমার স্টপ লস এখানে রয়েছে, তুমি ভাবছো যে না স্টপ লস আমার এটা উড়ে যাবে, একটু উপরে দিই, ঠিক আছে, না আর একটু উপরে দিই। তুমি যত উপরে দাও না কেন, মার্কেট এখান থেকে তোমার স্টপ লস হান্ট করে তারপরে এই যে যে এই যে যে হাইটা, এই হাইট নিচে এখান থেকে আবার পড়তে পারে, ঠিক আছে। মানে প্রপারভাবে যদি দেখো সাইড বেজ মার্কেটের মতো, সাইড বেজ মার্কেটে তোমার স্ক্যাল্পিং করতে আরও বেশি সুবিধা। তুমি এখানে এসে বাই করো, সেল করো, বাই করো, সেল করো, বাই করো, সেল করো, বাই করো, সেল করো, ঠিক আছে। কিন্তু এটা যখন ভাঙে, এই যে যে রেঞ্জটা, এটা যখন ভাঙবে, ভাঙার পরে দেখো এখানে যদি উপরে যে যদি টাইম পাস করে রেজিস্ট্যান্সে যদি ব্রেকআউটে যদি টাইম পাস করে যদি ব্রেকআউট দেয়, সেটা বেশি সাসটেন্স থাকে, ঠিক আছে। সেটা বেশি পারফেক্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তো এখানে থেকে যদি দেখো এই যে যে মার্কেটটা এখানে যদি দেখো, এখন এখানে ভেঙেছে, ঠিক আছে, ভেঙে নিচে এখানে কি সেলারের নিচে এসে, সাপোর্টের নিচে এসে টাইম পাস করছে। তো হতে পারে কি এখান থেকে যদি ফলস ব্রেকডাউন যদি দেয়, এখান থেকে একটুখানি নিচে এসে এখানে ব্রেকডাউনের ভাব দেখে সেখান থেকে উপরে চলে যাবে, ঠিক আছে। এই যে এখন যেমন করেছে। আর যদি কনফার্ম যদি ব্রেকডাউন যদি হয়, তাহলে এখান থেকে ও এখান থেকে প্রপারভাবে টাইম পাস করে নিচে আসবে। তো এখানে কি করতে পারি, এই মুহূর্তে ছোট টাইম ফ্রেমে 1 মিনিটের ক্যান্ডেলে ছোট্ট স্টপ লস দিয়ে, এখানে ছোট্ট স্টপ লস দিয়ে এখানে তুমি সেল করতে পারো ইয়া ফির বাই করতে পারো। এখানে আমি তো এখান থেকে যেমনভাবে মার্কেট পড়েছে, তো এখানে যদি বড় টাইম ফ্রেমে যদি দেখো, তাহলে এখানে সেলিংয়ের জন্যই দেখা যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে যতটুকু পড়েছে এখান থেকে দেখো, তো হতে পারে এভাবে কন্টিনিউ নিচে আসতে পারে। এইভাবে যদি দেখো, এইভাবে যদি দেখো, ঠিক আছে, এখানে সাপোর্ট নেই, এইভাবে এখান থেকে কন্টিনিউ নিচে আসতে পারে। তো দেখা যাক এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখার আগে একবার 15 মিনিট দেখি, 5 মিনিট দেখো কি বলছে।
5 মিনিটে বলছে এখান থেকে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছি, এর পরেরটা হতে পারে গ্রিন ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে। 15 মিনিটে যদি দেখো, 15 মিনিটে প্রপারভাবে এখান থেকে সেলিং এসছে আর উপর থেকে সেলিং এসছে, তো সেলিং এখানে একটা শার্প সেলিং আসলে আসতে পারে আবার। তো ওভারঅল দেখে তো এখান থেকে আমার সেলিং করতে ইচ্ছা করছে, তো চলো এখান থেকে একটা ছোট টাইম ফ্রেমে এখান থেকে একটা ট্রেড করা যেতে পারে। এখান থেকে দেখো, এখান থেকে প্রপার প্রাইস অ্যাকশন বাইনে নিচে এসছে, এখানে এই যে গ্রিন ক্যান্ডেল, এখান থেকে মার্কেট যদি উপরে যদি যায় এই গ্রিন ক্যান্ডেল পর্যন্ত যে এখান থেকে আবার পড়তে পারে, ঠিক আছে। তো এখানে যদি আমি এন্ট্রি যদি নিই সেলিংয়ের জন্য, তো আমার এখানে এই ক্যান্ডেলের উপরে এখানে এসএল থাকতে হবে, তবে এখানে হবে। তো চলো 0.01 লটে একটা ট্রেড নিয়ে দেখা যাক কি দেখি হয়। 0.01 লট, চলো এখানে আমি রিস্ক নিলাম, ঠিক আছে। এখানে আমি এর জন্যই রিস্ক নিলাম কারণ কি এই যে নিচে এখানে এই যে এটার নিচে এখনও পর্যন্ত এটার নিচে রয়েছে, ঠিক আছে, এখানে টাইম পাস করছে। তো এই যে ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এর উপর পর্যন্ত আমার স্টপ লস থাকবে। তো স্টপ লস যদি দেখি, দেখো এখানে যদি স্টপ লস যদি থাকে আমার, তাহলে স্টপ লস এই ক্যান্ডেলের এই যে উপরে $3 স্টপ লস, ঠিক আছে, $3 স্টপ লস। আর আমার টার্গেট থাকবে এখানে বড় টাইম ফ্রেমে, এটাই হচ্ছে ম্যাজিক। এখানে গেলে আমার $3 যাবে, কিন্তু এখানে যদি আমার স্টপ লস যদি ইসে টার্গেটে যদি আসে, এখানে আমার কমসে কম $10 পর্যন্ত এখানে আমি আমার টার্গেট আশা করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে যদি এখান থেকে এটা এই যে জায়গাটা এখান থেকে যেমন ঘুরছে, তো এখান থেকে এভাবে ঘুরে, ঠিক আছে, এখান থেকে উপরে যে এখান থেকে এই যে লোটা, এটা যদি না ভেঙে এখান থেকে যদি আবার উপরে যাওয়ার যদি চেষ্টা করে, তাহলে এই স্টপ লসটা এখান থেকে হার্ড করে আরামসে এখান থেকে উপরে যেতে পারে বা এখান থেকে পড়তে পারে, ঠিক আছে। এখান থেকে এইভাবে যে এই যে জায়গাটা, এই জায়গাটায় একটা ট্রেড হতে পারে। তো তোমাদের যদি ভালো যদি লাগে, কিছু যদি শেখাতে যদি পারি চার্ট ট্রেডিং, এখানে শেখানোর জন্য কিছু নেই, জাস্ট এইভাবে আমি ভুল হই বা ঠিক হই, তোমরা যারা নতুন যারা আছো, আমি বিশেষ করে যারা নতুন, ঠিক আছে, তাদেরকে কিছু বোঝানোর জন্য আমি চেষ্টা করি। তো চার্ট ট্রেডিং এভাবে করতে হয়, ভালোই এখানে আমার স্টপ লস চলে যাবে। আর স্টপ লস কার না যায়, ঠিক আছে, স্টপ লস সবার যাক, কিন্তু স্টপ লস তুমি দিচ্ছ কত, রিস্ক টু রিওয়ার্ড তোমার কত, সেই হিসাবে তুমি যদি ট্রেড করো, $3 স্টপ লস যাক না, আমার কি যায় আসে, এলে $11, ঠিক আছে। তো চার্ট ট্রেডিং করে যদি ট্রেড যদি নাও, ট্রেড স্টপ লস হবে, প্রফিটও হবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই স্টপ লস নিয়ে কখনো মন খারাপ করলে কাজ হবে না। কিন্তু তুমি ভুলভাল যদি ট্রেড করো, তোমার যদি লজিক না থাকে, লজিক এখানে আমি যেখানে বাই করে সেল করেছি, এখানে বাইং লজিক আমারও আছে, ঠিক আছে, বা অন্য কেউ বাই করেছে, এখানে অনেকেই আছে এখানে বাই করেছে, একটুখানি স্টপ লস এখানে বাই করলে এখানে স্টপ লস পুরোটুকু আমার, ঠিক আছে। এখানে যদি বাই যদি করো, বাইকে আমার মাথায় আসেনি, বাই এসছে, আমি করি স্ক্যাল্পিং, তো এখানে আমার মাথায় বাই এসছে, ঠিক আছে। তো এখানে যদি বাই করো, তো এর নিচে স্টপ লস সবটুকু তোমার। কিন্তু এখানে এই যে সিনারিওটা, এই যে সেলিংটা, এই যে জায়গাটা, এখান থেকে আবার সেলিং এসছে, তো এর জন্য আমি একটা সেলিং করে দেখছি ছোট স্টপ লসে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।